টিকটক কাটিং দেখছেন? যুবকরা খুব ভালো বুঝে এটার নাম কি কাটিং। এই টিকটক কাটিং এ যারা চুল কাটে দেখছেন আপনারা, রসুল বলছে আজকে থেকে কত আগে, এখন সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহর লানত যেই মহিলারা বুরু প্লাগ করে। ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করেন, সালাম যখন আপনি দিলেন না, বিসমিল্লাহ যখন বললেন না, বিসমিল্লাহ না বলে যখন ঘরের ভিতরে ঢুকলেন, জিনদের একটা দল আপনাদের সঙ্গে ঢুকলো। হুজুরের কাছে আইছেন, হুজুর কি কি যে দেখি স্বপ্ন। স্বপ্ন আবার তিন প্রকার, একটা দেখে খিয়ালুল ইনসান, ঘুমের লগে লগে স্বপ্ন শুরু হয়ে গেছে, আছে না নাই? আরেকটা হয়েছে একেবারে শেষ রাতে দেখা স্বপ্ন। এই স্বপ্নগুলো সুপ্রভাতের মতো সত্য আল্লাহ বানায় দেয়। যারে তারে বলবেন না যে স্যার আপনি তো অনেক বড় একজন বিশেষজ্ঞ, সবচেয়ে ভালো বুঝেন এই বিষয়টা নিয়ে, আমি এত বুঝি না, আপনি আমার একটু বুঝায় দেন রসুল এই কথাটা এইভাবে কেন বললো। আল্লাহর লানত যেই মহিলারা বুরু প্লাগ করে। কয় হুজুর ঠিকই তো বলছে। আমি কইলাম কেমনে ঠিক বলছে? কয় হুজুর রসুলের কথা একেবারে 100% ঠিক, কোনো সন্দেহ নাই। সায়েন্টিফিকভাবে যখন আপনি গবেষণা করবেন, আপনি দেখবেন এই বুরু প্লাগ করার কারণে প্রথমে এখানে অ্যালার্জি হয়, চোখের জ্যোতি কমে যায়, এবং সর্বশেষ স্কিন ডিজিজ এমনভাবে দেখা দেয় ক্যান্সারের কারণ হয়ে যায়। কাজেই এই বুরু প্লাকের মধ্য দিয়ে আল্লাহর লানত না, দুনিয়ার লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত, এই সৌন্দর্য প্রদর্শনের কারণে আল্লাহর গজব তার উপরে পড়ে, ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন টাকা দিবেন নি? দিবেন? খুব খেয়াল করে চিন্তা করেন, দিবেন? এবার আসেন লাআনাল্লাহুল মুতাফাল্লিজাত। ওই জামানায় রাসূল কথাটা বলেছেন যখন ডেন্টিস্ট ছিল না, দাঁতের ডাক্তার ছিল না, তখন রাসূল বলেছেন যারা দাঁতগুলাকে সরু করবে, চিকন করবে, লম্বা করবে, তাদের উপরে আল্লাহর লানত। এখন ঘরে ঘরে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের সৌন্দর্য বর্ধন করা মহিলার সংখ্যা কম না বেশি? হ্যাঁ, পুরুষও করে না? পুরুষও করে। তাহলে শুধু খালি এখন তো বুড়ো প্লাগ পুরুষরাও করে। এটা মিশরে গিয়েও দেখছি। মিশরে যখন আমি প্রথম গেলাম, দেখি সেলুনের ভিতরে, সেলুনের মধ্যে এরকম সুতা রাখা। তা আমি চুল কাটছি, কাটার পরে আমারে বলতেছে বুড়ো প্লাগ করতে হবে নাকি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই জন্য রসুল শব্দের ভিতরে দুইটাই বলছে, পুরুষও বলছে, মহিলা বলছে। মহিলারা চিন্তা করবে দেখছো হুজুর পুরুষ মানুষ দেখা খালি আমগো কথা বলতেছে। পুরুষদের মধ্যে এখন এগুলো আছে না নাই? যেই সমস্ত পুরুষ লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন নিসা, পুরুষ হয়ে মহিলার মতো কানের মধ্যে দুল পড়ে, ভুরুর উপরে দুল পড়ে, হাতের মধ্যে দড়ি পড়ে, ব্রেসলেট পড়ে, এমন পুরুষ আছে না? না আছে? আছে। এরপরে চুল কাটে কি স্টাইল। যুবকরা তোমরা রাগ করবে না তো? আগে একটু দেখি যুবক কেমন। যুবকরা রাগ করলে তো সব উল্টা পাল্টা হয়ে যাবে। আগে দেখি যুবক কেমন। এই মাহফিলে যারা যুবক 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। তাহলে ফরিদপুরের মুরব্বী আর না থাকলেও চলবে। যুবকরা কইছে ঠিক। এবার মুরব্বী যারা আছে 30 থেকে উপরের দিকে, আপনারা বলেন তো আল্লাহু আকবার। কিরে মাশাআল্লাহ, মুরব্বীও তো কম না। এবার যুবকরা আরেকটা বার বলেন আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা একটু শক্তি একত্র করেন, জড়ো করে আপনারা বলেন আল্লাহু আকবার। একজনে চিন্তা করছে যে চাদরের ভিতরে আছি তো, হাতটা বাহির করে দিলে ওজনটা বাড়বে, কিন্তু দিয়েও যুবকদের চাইতে শক্তিশালী আওয়াজ করতে পারলো না, ঠিক না বেঠিক? তার মানে যুবকরা বিজয়ী হয়েছে আজকের মাহফিল। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমার যুবকেরা তোমাদেরকে হাত ধরে বলতে চাই, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক মুতিম্মু নূরিক। যিনি ইসলামের আলোকে আলোকিত করবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিক। যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ও যুবক, তুমি যদি ইসলামের পথে আসো, ও আমার সম্মানিত মুরব্বীরা আপনারা যদি দ্বীনের পথে আসেন, ও আমার মা বোনেরা আপনারা যদি দ্বীনের পথে আসেন, আপনারা আসলে দ্বীনের বিজয় হবে। ও বিদুনিক, আপনি যদি নাও আসেন ইসলামের বিজয় হবে।
ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলাম বিজয়ী হবেই হবে। আপনি না আসলেও ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন, ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি আসেন আপনার লাভ। ইজাল লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম, আপনি আপনার নিজেকে একটা ইট বানায় ফেলেন। ইসলাম নামক বিল্ডিংটা তৈরি করতে যে ইটগুলা লাগবে, আপনি নিজেকে ইট বানায় ফেলেন। যিনি আপনাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবে, তিনি কে? আপনি এটা হয়ে যান ইসলামের জন্য। ইসলাম নামক এই বাড়িটা নির্মাণ করতে গিয়ে, সৌন্দর্য বর্ধন করতে গিয়ে আপনাকে দেখে যেন মানুষ বুঝি এটাই ইসলাম, এটাই মুসলমান। আপনি ইসলামের পক্ষে এমন হয়ে যান। ও যুবক, তোমার চুল কাটা যেন ইহুদির মতো না হয়, তোমার চুল কাটা যেন মুসলমানের হয়, আল্লাহর নবীর সুন্নাত মেনে হয়। রাজি আছেন নাকি যুবকেরা? কেমনে চুল কাটে এখন? লানাল্লাহুল কাযা, কিছু স্টাইলে চুল কাটলে আল্লাহ লানত। এর মধ্যে অন্যতম একটা স্টাইল হচ্ছে ডানে চুল থাকবে না, বায়ে থাকবে না, পিছনে থাকবে না, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল, আছে না নাই? এইটাকে খেরেপাড়া স্টাইল বলে। কোন স্টাইল? কি স্টাইল? খেরেপাড়া স্টাইল বুঝেন? দেখবেন যখন খের খাওয়াইতে থাকে নিচ দিক দিয়া, নিচের দিক দিয়া নাই, সব দিক দিয়া নাই, উপরের দিক দিয়া, হ্যাঁ, টিকটক কাটিং। দেখছেন? যুবকরা খুব ভালো বুঝে এটার নাম কি কাটিং। এই টিকটক কাটিং এ যারা চুল কাটে, দেখছেন আপনারা? রাসূল বলছে আজকে থেকে কত আগে, এখন সমাজের ভিতরে আছে না নাই? তার মানে দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে। আমি মুসলমান, সালাম দিতে আমি লজ্জা পাই। আমি আমার মাকে সালাম দেই না, বাবাকে সালাম দেই না। ঘরের ভিতরে যখন আপনি প্রবেশ করেন, সালাম যখন আপনি দিলেন না, বিসমিল্লাহ যখন বললেন না, বিসমিল্লাহ না বলে যখন ঘরের ভিতরে ঢুকলেন, জিনদের একটা দল আপনাদের সঙ্গে ঢুকলো, আপনার সঙ্গে ঘরের ভিতরে ঢুকলো। তারা বলল, আদ্রাকতুমুল মাবিত, আজকে রাত কাটানোর জায়গা পেয়ে ফেলেছো, আজকে তার সাথে ঘুমাবা, তার 12টা বাজায় দিবা। এমন লোক যখন বিসমিল্লাহ না বলে, জিনদের দল আপনার পাশে পাশে ঢুকে, আপনি টের পান না, ঠিক না বেঠিক? এরপরে কি হয় জানেন? ঘুমায় রয়েছেন, হঠাৎ করে কি জানি স্বপ্ন দেখছেন, লাফ দিয়ে উঠছেন, হুজুরের কাছে আইছেন, হুজুর কি কি যে দেখি স্বপ্ন। স্বপ্ন আবার 3 প্রকার। একটা দেখে খিয়ালুল ইনসান, ঘুমের লগে লগে স্বপ্ন শুরু হয়ে গেছে, আছে না নাই? আরেকটা হয়েছে একেবারে শেষ রাতে দেখা স্বপ্ন। এই স্বপ্নগুলো সুপ্রভাতের মতো সত্য আল্লাহ বানায় দেয়, যারে তারে বলবেন না। আমাদের দেশে কি করি, স্বপ্ন একটা দেখলে আশা করি যে এটা দেখছি। খবরদার, স্বপ্ন যাকে তাকে বলবেন না। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, ইমাম বুখারী ওনার পেটটা বড় হয়ে গেছে, মা যাকে তাকে বলেন নাই। যুগের শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে বললেন, আমার সন্তানটাকে দেখলাম, সন্তানের পেট বড় হয়ে গেছে। এবার ওনার উস্তাদ বলে দিলেন, শোনো, তোমার এই সন্তান সাধারণ কোনো সন্তান হবে না, জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে কবুল করে নিবে। ছোট্টবেলাতে ইমাম বুখারী তিনি স্বপ্ন দেখতেছেন, আল্লাহর রাসূল ঘুমিয়ে গেছেন, রাসূলের উপর দিয়ে মাছি উঠতেছে, ইমাম বুখারী তিনি সরিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। ওস্তাদের কাছে গিয়ে বললেন, ওস্তাদ, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবী ঘুমাচ্ছেন, আমি ক্ষুদ্র মানুষটা রাসূলুল্লাহর ঘুমের মধ্যে পাহারা দিচ্ছি, মাছিগুলা উঠতেছে, আমি মাছিগুলা সরাইয়া দিচ্ছি। ওস্তাদ বললেন, আমার ছাত্র শোনো, তুমি সাধারণ কোন ছাত্র না, সাধারণ কোন ছেলে তুমি না, সাধারণ কোন আলেম তুমি হবা না, তুমি এত বড় জগৎ বিখ্যাত আলেম হবা। আল্লাহর নবীর নামে যারা মিথ্যাচার করেছে তাদের বিপরীতে তুমি হাদিসের খিদমত করে জগৎ বিখ্যাত হয়ে প্রসিদ্ধ হয়ে যাবা। কেমন প্রসিদ্ধ হলো চিন্তা করেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে দলিলযোগ্য, সবচেয়ে প্রধান আলাম দিবেন। ঘরটা
খালি থাকলেও সালাম দিবেন, কেউ না থাকলেও সালাম দিবেন। জিনদের উপদ্রব থেকে যিনি আপনাকে হেফাজত করবে তিনি কে? এরপরে সালাম দিয়ে যখন ঢুকলেন, ঢুকার পরক্ষণে আপনার আমার আরো কাজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আপনাকে জিনদের উপদ্রব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে আপনি খেতে বসলেন, কার নাম নিয়ে খাবেন? এরপরে খানার ভিতরে আরেকটা কাজ আছে। আপনি আমি যখন খানা খাবো, কাঁটাগুলা হাড়গুলা পানির মধ্যে আমরা ফেলে দিই, ঠিক কিনা? কে কে ফালায় একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, যারা যারা ফালায় একটু হাত তুলান। এই তো দেখি কে কে ফালায়। হ্যাঁ, এবার একটু হাতটা নামান। এবার আপনারা বলেন, আপনাদের বাচ্চারা মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠে না? হ্যাঁ, আপনারা মাঝে মাঝে ঘুমের মধ্যে বোবায় ধরা, বোবা কিন্তু ধরে না, আসলে জিনই ধরে। যখন ধরে তখন আপনি প্রচন্ড ভয় পেয়ে যান। হঠাৎ হঠাৎ আপনার কাছে ভয় লাগে। এই ভয়গুলা এই জন্য লাগে কারণ আপনি কাটা হাড় যখন পানির ভিতরে ফালান, এই কাটা হাড়গুলো যেমন কুকুর বিড়ালের রিজিক, ঠিক তেমনি জিনদের রিজিক। এই রিজিকের ভিতরে যখন তারা হাত দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অদৃশ্য জিনদের রিজিকটা আল্লাহ দান করে দেন। যখনই তারা দেখে পানিতে আপনি ভিজিয়েছেন, মিশিয়েছেন, স্বাদ নষ্ট হয়েছে, এই জন্য তারা বিরক্ত হয়, রাগান্বিত হয়। এই রাগান্বিত হওয়ার কারণে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন, আপনাকে ক্ষতি করতে পারে নাই। কাকে ক্ষতি করবে? ছোট্ট বাচ্চাটাকে গিয়ে ক্ষতি করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তাহলে এখন কি করবেন? আজকে থেকে যারা ওয়াজটা শুনলেন, যদি কিছু না থাকে অন্তত একটা টিস্যু দিয়ে, দুইটা টিস্যু দিয়ে এইভাবে রেখে এখানে হাড় কাটা এগুলো আলাদা রাখবেন। আলাদা রেখে মুড়িয়ে যেই জায়গায় কুকুর বিড়াল রিজিক খাওয়ার জন্য যে জায়গায় আসে সেখানে দিয়ে দিবেন। অথবা যারা ঢাকা শহরে আছে তারা ডাস্টবিনে ফেলে দিবেন। কোনোভাবেই পানি মিশ্রিত করা যাবে, এটার মধ্যে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, এই রিজিক নষ্ট করা যাবে না। রাজি আছেন? আচ্ছা, এবার আমি পদনৈতির কাছ থেকে আর 10টা মিনিট চেয়ে নিই। আর 10টা মিনিট অসুবিধা নাই তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 10টা মিনিট আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে কাটা ফেলা যাবে? মাছের কাটা, মুরগির হাড় ফেলবেন না। স্বপ্ন কত প্রকার? মাশাআল্লাহ, কত প্রকার? 1 নাম্বার স্বপ্নের প্রকার হচ্ছে যা চিন্তা করলেন তাই দেখলেন। 2 নাম্বার প্রকার হলো আপনি রাত্রিকালীন এমন স্বপ্ন দেখলেন যেই স্বপ্নগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রভাতের মতো সত্য বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা স্বপ্নের প্রকার হচ্ছে লাবুশ শাইতান, শয়তানের খেলাধুলা। এগুলার কারণে আমাদের নানা ধরনের অসুবিধা হয়, ঠিক না বেঠিক? কয় প্রকার গেল? এবার আসেন আমার ভাইয়েরা, বিজয় আসবে। ওই বিজয়ের জন্য আজকে থেকে প্রস্তুতি নেন। আমরা বলছিলাম আল্লাহ দেখতে পারে না, এমন মানুষের কথা বলতে বলতে কয় নাম্বারে এসেছিলাম? কত নাম্বার? আরো জোরে। কত নাম্বার? মাশাআল্লাহ, আমি ভুলে গেল, আপনারা ভুলেন না। কত নাম্বার? এবার আসেন কয় নাম্বার? জোরে বলেন। 6 নাম্বার। আল কাফিরুন, যেই লোকটা কুফরি করবে, অন্যায় করবে, কুফরি করবে, তাকে যিনি দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, তিনি কে? আপনারা বলবেন হুজুর, কাফেরদেরকে যদি আল্লাহ দেখতে না পারে খাওয়ান কেন? সারা দুনিয়াতে কাফেরদের এত কিছু, মুসলমানদের তো কিচ্ছুই নাই। তারা আপনি বললেন কাফেরদেরকে দেখতে পারে না, সবই তো তাদের হাতে। উত্তরটা কি? উত্তরটা জেনে নেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। কোন একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা কাফেরকে এক ঢোক পানি খেতে দিতেন না, ঠিক না বেটি? কোন কাফেরকে যিনি দেখতে পারেন না তিনি কে? এখন সব কাফেররা এক হয়ে যাবে বিজয়ের আগে, সব কাফেররা এক হয়ে যাবে। তাদের পিআরসি বলছে
মুসলমানের সংখ্যা 2050-এ সবচেয়ে বেশি হবে। এজন্য রাসূল বলেছে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, ঠিক কাফের কুফার বেদিন বেঈমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমার দেশে আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এতদিন ধরে তারা কোনো দাঙ্গা হাঙ্গামা না করলো, আজকে এসে মুসলমানের নাম ধরে তারা স্লোগান দিচ্ছে, ঠিক না বেঠিক? এই অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যারা চেষ্টা করছে, আমরা বলে দিব মুসলমানের দেশ বাংলাদেশ, অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের দেশ বাংলাদেশ। তোমরা যদি আমাদের এই দেশের পরিবেশ নষ্ট করতে চাও, তোমাদেরকে মুসলমানরা ছেড়ে দেবে না, ঠিক না বেটি? ইসকন কাজ করছে, আবার কাফেরদের চক্রান্তে মুসলমানের ভিতরে তারা এমন কিছু বীজ বিষাক্ত ঢুকিয়ে দিয়েছে, তারা মুসলমানের বিপক্ষে কাজ করতেছে, ঠিক না বেঠিক? এরা হচ্ছে ফেরকা, এরা হচ্ছে জাহান্নামী ফেরকা। জাহান্নামী ফেরকার এক নম্বরে জাহান্নামী ফেরকা যেগুলো বাংলাদেশে আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কাদিয়ানি। কোন কাদিয়ানি জান্নাতি হতে পারে না, ঠিক না বেঠিক? দেখেন ঢুকাই দিছে আমাদের ভিতরে, এরপরে আমাদের ভিতরে ঢুকাই দিছে দেওয়ানবাগি, আমাদের ভিতরে ঢুকাই দিছে রাজারবাগ, আমাদের ভিতরে ঢুকাই দিছে কুতুববাগ, আছে না নাই? এমন পীর আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা, যেই পীরের খাট পর্যন্ত পূজা করা হয়, আছে না না? খাটের মধ্যে গিয়ে সুমা দেয়। আহারে, এই কপালটা কত দামি, এই কপালটার দাম আমরা বুঝলাম না। আমরা ওই সমস্ত ভণ্ডদের কাছে যাই, ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহজুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। যেই বন্ডগুলো টাকা কামানোর জন্য মানুষগুলোর ইমান কিনে নিচ্ছে, ইমানকে নষ্ট করে দিচ্ছে, তারা আমাদের ইমান ধ্বংস করে জাহান্নামের দিকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য লোকেরা সেদিন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আল্লাহ একটা বার দেখায় দেন কাদের কারণে আজকে জাহান্নামে এসেছি, তাদেরকে পায়ের নিচে পদদলিত করে তারপরে আল্লাহ জাহান্নামে যেতে চায়, তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে দেখতে চায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য কাফেররা আজকে সারা দুনিয়াতে এক হয়ে যাচ্ছে। রাসূলের হাদিসও তাই বললো, কাফেররা এক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আল্লাহর নবী বললেন, না, কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা অনেক হবা। তার মানে আমরা দিন দিন যেভাবে মুসলমানরা সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিচ্ছে, যেভাবে কালেমাওয়ালা মুসলমানের সংখ্যা বাড়ছে, সারা দুনিয়াতে এখন মুসলমানের সংখ্যা বাড়ছে, এটা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? বিজয়টা একেবারে সন্নিকটে। বলেন ইনশাআল্লাহ। সেই সন্নিকটে বিজয়ের আগে আপনারা দেখবেন মুসলমানরা খুব মার খাবে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, খলিফার ছেলেরা পর্যন্ত লড়াইয়ে মেতে উঠবে, হত্যায় মেতে উঠবে। আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, প্রিন্স মারামারি করতেছে, ঠিক না বেঠিক? আছে না? আছে না? মুসলমান হয়ে কাতারের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা কাতারের জন্য খুলে দেওয়া হয় না, কিন্তু ওই ইহুদিদের জন্য, ইসরায়েলের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমা খুলে দেওয়া কিয়ামতের আলামত। এই আলামত বলতেছে কিয়ামত সন্নিকটে, ঠিক না বেঠিক? মুসলমান এই সময় একটু নিজেকে পরিবর্তন করে। একের পর এক ভাইরাস দেখবেন, আযাব দেখবেন। আযাব থেকে যদি বাঁচতে হয়, আসহাবে কাহাফের যুবকেরা
গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। হাতে অস্ত্র ছিল? বলেন, হাতে অস্ত্র ছিল? কিচ্ছু নাই। দাকিয়ানুস অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তারা বিনা অস্ত্রে নিরস্ত্র মানুষগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পড়ায় দিয়েছে। 1 বছর 2 বছর না, 309 বছর তারা ঘুমিয়েছে। এই বছর আমি আমার নিজের চোখে দেখেছি ওই জায়গাটা, ইজমির নামক জায়গায় তারা যেখানে ঘুমিয়েছিল 309 বছর আমি গিয়েছি। আর সেখানে গিয়ে বারবার মনে পড়েছে, আল্লাহ না জানি কবে আবার দাজ্জাল চলে আসে, আমরা কেমন করে পালাবো, কেমন করে আমরা বাঁচবো। বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের নামে সূরা কাহফের একটি সূরা, গর্তের নামে একটি সূরা আল্লাহ নাজিল করে দিলেন। এই সূরাটা যখন আপনি তেলাওয়াত করবেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানের এই পুরো সময়টাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? চিল্লায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। যুবকরা ঘুম ভাঙছে 309 বছর পরে। একজন আরেকজনের জিগায়, কিরে কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছি, বেশি ঘুমাই নাই। আসলে ঘুমাইছে কয় বছর? মাশাআল্লাহ, কত বছর? 300। এবার 309 বছর পরে যখন জাগ্রত হয়েছে, পেটের মধ্যে লাগছে ক্ষুধা। কয় জয়দিন ঘুমাইছি তাড়াতাড়ি গিয়ে কিছু কিনে আনে, বাজারে যাই। বাজারে যাওয়ার জন্যে যখন বের হয়েছে, দোকানদারকে গিয়ে যখন বলছে, ঠিক আছে নেন, টাকা দিলাম, খানা দেন। টাকা কত বছর আগে? দোকানদার কয় এই টাকা কই পাইছেন? কয় পাইছি, আমরা একটু ঝামেলায় আছি, তাড়াতাড়ি খানা দেন, চলে যায়। কোন সময় আবার জালেমরা আইসা পড়ে। কয় জালেম আসার কোনো সুযোগ নাই, জালেমরে যিনি শেষ করে দিছে তিনি কে? এই জন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, আগামী দিনের বালা মুসিবত থেকে যারা বাঁচতে চান, সূরা কাহফ বারবার তেলাওয়াত করেন। প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত তেলাওয়াত করেন। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেন। না পারলে শুধু প্রথম 10 আয়াত তেলাওয়াত করেন। জুমাবারে পুরো সূরা কাহফ তেলাওয়াত করেন। যিনি একটা সপ্তাহ আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ? বলছিলাম আমলের কথা বলবো, আমলের কথাও বলে ফেলছি। যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা কাফেররা। কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন। কয় নাম্বার? আর বাকি আছে 2টা, জোরে বলেন কয়টা? 7 নম্বরে আল মুসরিফুন, যেই লোকটা অপচয় করবে, অপচয়কারীকে যিনি ভালোবাসেন না তিনি কে? এবার আসুন 8 নম্বরে আমার ভাইরা যাকে আল্লাহ পছন্দ করেন না, সেই লোকটা হচ্ছে আল ফারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ইসলামের পরাজয় দেখে, ইসলামপন্থীদের মার খাওয়া দেখে কিছু লোক মাঝে মাঝে হাসে। যারা হাসে তাদেরকে আল্লাহ স্মরণ করায় দিচ্ছে, খবরদার হেসো না, হাসলে আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না। ঠিক না বেঠিক? এবার আসুন আমার ভাইয়েরা শেষ কথায় চলে যায়। আলোচনার শেষ। একজনও কিন্তু উঠছেন না এতক্ষণ, কিন্তু আপনারা অনেক সুন্দর কথা শুনছেন। উঠবেন না কিন্তু ইনশাল্লাহ? রাজি আছেন? আমার মুন্সি ইশরাত ভাই কষ্ট করে মাহফিলটা করেছেন। জনাব শাহাদাব আকবর চৌধুরী লাবু ভাই, তিনি এতক্ষণ বসা ছিলেন। আমি ওনার প্রতি শ্রদ্ধা দেখি, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, একটা লোক উঠবো না। পরেন ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু শেষ না। মোনাজাতের আগে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো। যে লোকটা আজকে পড়বেন, আজকের রাতে মরতে পারেন কিনা? দেখেন, এটা কয় না আপনারা আজকে মরতে পারেন না? আমরা যদি আজকে আমরা মরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফই করবে না, গুনাহ মাফ করে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করবে। পরেন ইনশাআল্লাহ। এখন আমি আজকে দেখতে চাই কারা কারা মোনাজাত না করেই চলে যাবেন, সাইয়্যিদুল ইস্তিগফার কারা কারা পড়বেন না, এটা একটু দেখতে চাই। আর যারা থাকতে চান, পড়তে চান,
গুনাহ মাফ করাতে চান, আমরা মোনাজাত পর্যন্ত অপেক্ষা করব, পড়ি ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি কেউ ফজরের পর পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাগরিবের পর যদি কেউ পড়ে, ফজরের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা মাফ চেয়ে নিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। সকলে বলি আমিন। হাত উঠাই আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আপনার শাহী আর মাকবুল দরবারে আমরা গুনাহগার গোলামেরা হাত তুলেছি। অনেক বড় বড় গুনাহ করেছি, বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছি, বড় ভাইয়ের পাল্লায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে গুনাহ করেছি, যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলেছি রে মালিক। কোরআন কারীমের এই তাফসীর মাহফিল থেকে আমলে সালেহের পরে আপনি দোয়া কবুল করেন, নেক কাজের পরে আপনি দোয়া কবুল করেন। বড় আশা বুকে লালন করে ধারণ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে গুনাহগারদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, আপনি নজর করে দেখেন, শীতের মধ্যে বসা আপনার গোলামেরা দ্বীনের কথাগুলো এতক্ষণ ধরে শুনলো, এতক্ষণ ধরে শুনে মানার জন্য মনস্থ করলো। আল্লাহ, আপনি প্রত্যেককে তৌফিক দিয়ে আমল করার সুযোগ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার কার না জানি মানা, মা যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মা যার অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে মা যার ঘুমিয়ে আছে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে আল্লাহ, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারি না। দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা। রব্বুল আলামিন, জানি না কার কার না জানি আব্বা নাই, দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানা। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, আপনি শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি